আজকে আমরা ভারতের সুশীলগিরি দেখাবো। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার ছবি। শেখ হাসিনা বাংলাদেশে 2000+ পোলাপানকে মেরে 20,000-এর উপরে আহত কইরা 3বারের নির্বাচন ভোটাধিকার সব শেষ কইরা বাংলাদেশটারে ধ্বংসের প্রান্তে নিয়া ভারতে পালাই গেছে। ভারত কি করছে? মানবিক দৃষ্টিতে জায়গা দিছে। তারপর হাদিকে দিনে দুপুরে শুট করিয়া আসামি পালাই গেছে কোথায়? ভারতে। আর ভারত খেলতেছে কি দিয়া? দীপু দাস। আমি দীপু দাসের ঘটনাকে সাপোর্ট করছি না। দীপু দাসের ঘটনার পাশাপাশি বিএনপির বাড়িতে আওয়ামী বলছে ওখানকার লোকজনই, তারা আক্রমণ করে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, বাচ্চাটারকে পুড়িয়ে মেরে ফেলছে। হাদির খুনিকে ভারত আশ্রয় দিচ্ছে। সো ভারত বলতেছে কি দীপু দাসের ঘটনাটা কি ছিল? তার প্রমোশন হওয়ার কথা ছিল। প্রমোশন নিয়ে তাদের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা, এবং এখানে একটা কার্ড খেলেছে, সেটা হচ্ছে ধর্ম অবমাননা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে অপবাদ বা একটা কটূক্তি। এগুলা দিলেই বাংলাদেশের মানুষজন ধর্মপ্রাণ মানুষ। কিন্তু আমার খুব অবাক লেগেছে, ওখানকার একটা লোকও জিজ্ঞেস করে নাই এই লোকটাকে কেন এভাবে মারছে, প্রমাণ কোথায়। পরবর্তীতে আপনারা দেখেছেন র্যাব তারা কিন্তু বলেছে এটা তারা নিজের একটা চক্র এই কাজটা করেছে, এবং সেই হিসেবে তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছে, অনেকে গ্রেপ্তার করেছে। তারপর বাংলাদেশ সরকার দীপু দাসের যে পরিবার, তাদের পরিবারকে বর্তমান ইউনূস সরকার কিন্তু দায়িত্ব নিয়েছে। বিএনপির যে লোকের বাচ্চা পুড়ে মারা গেল, তার এই বিষয়ে কিন্তু ভারতের কোনো কথা নাই। রে ভাই, দুইটাই তো সমান। ওই লোকেরও পুরাই মারছে, পিডিয়ে মারছে, কিন্তু এই বাচ্চাটার অবস্থা দেখে চিন্তা করেন। সো হাদির কথা চিন্তা করেন। ভারত হচ্ছে খুব মজা করতেছে। ভারত কোনোভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারলে খুব মজা পাচ্ছে। সো রিয়েল ঘটনা ঢুকতে হবে, রিয়েল ঘটনা বুঝতে হবে, সেই ঘটনা আসলে কি হচ্ছে না হচ্ছে। দরকার হলে ভারত থেকে আপনারা সাংবাদিক আসেন, এসে এলাকায় জিজ্ঞেস করেন, এলাকার আশপাশে জিজ্ঞেস করেন, তাদের যে গার্মেন্টস, সেই গার্মেন্টসের লোকজনকে জিজ্ঞেস করেন, তারপরে সব খোলাসা হবে। কিন্তু ভারত কি করছে? ভারত এটাকে নিয়ে দারুণ রাজনৈতিক একটা খেলা খেলছে। সো এটা হাসিনার আমল থাকলে ঠিক ছিল, কিন্তু বর্তমানে হাসিনা নাই, তাদের আনুগত্যতা এই বিষয়টা নাই। সো বুঝতেই পারছেন বাংলাদেশের জনগণ একদম রিয়েল সিনারিও বুঝে গেছে। সো আমার কাছে যেটা মনে হয়, ভারতের উচিত এইসব খেলা খেলার চেয়ে, এইসব ঘটনা তো ভারতেই ঘটছে। ভারতে মুসলিমদেরকে মারা হচ্ছে না। ভারতের বিরুদ্ধে আমরা কি এগুলা বলছি? এইসব ট্রাম্প কার্ড খেলছি? আমরা খেলছি না। পৃথিবীর বুকে এই ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের চক্র আছে। তো এগুলো কিভাবে কমাবে সেদিকে না যাইয়া রে। এবং ময়ূকরঞ্জন ঘোষ না কি জানে, হেও দেখলাম যে এইসব নিয়ে আলাপ করা হয়, এতে তো আগে থেকে লাফায়, ও তো লাফাইবই। শোনেন, জেনুইন যে ঘটনা, সেই ঘটনায় নজর দিতে হবে। নজর না দিয়া রাজনৈতিক এই কারণে রাজনীতিবিদেরা একদম সাপের বিষের থেকেও খারাপ।